হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএমসি কনসেপ্টের একটি গুরুত্বপূর্ণ টপিক শিখব। টপিকটা হচ্ছে মিটিগেশন ব্লক। মিটিগেশন ব্লক এসএমসি কনসেপ্টের একটি গুরুত্বপূর্ণ টপিক। মার্কেটে আমরা অনেক সময় দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। এখন কোন কোন জায়গায় কাজ করে সেইটা আজকে আমরা বুঝবো যে মার্কেট কেন সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়ার্ক করে মার্কেটে। সো প্রথমে আমরা শিখব মিটিগেশন ব্লক কখন এবং কিভাবে কাজ করে এবং কি কি রুলস থাকবে মিটিগেশন ব্লক আইডেন্টিফাই করার ক্ষেত্রে, সেইটাও আজকে আমরা জানব। মিটিগেশন ব্লক আইডেন্টিফাই করার ক্ষেত্রে প্রথমে আমরা আইডেন্টিফাই করব মার্কেটটা কোন ট্রেন্ডে আছে। যদি আপ ট্রেন্ডে আছে তাহলে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা দেখব মার্কেটে যে হাই ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করার পরে মার্কেট আবার ডাউন একটা মুভ দিবে। ডাউনে মুভ দিবে, এটা হচ্ছে রিট্রেসমেন্টের পরে যখন মার্কেট আবার তার আগের হাই ব্রেক করবে, হাইটা ব্রেক করবে, মার্কেট যে হাইটা ব্রেক করবে তার লাস্ট ক্যান্ডেলটাই হচ্ছে আমাদের মিটিগেশন ব্লক। আমি আবার বলছি, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, মার্কেট আপ ট্রেন্ড থাকার পর মার্কেট যখন আবার একটু রিট্রেসমেন্ট নিবে, মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে যখন মার্কেট এই লাস্ট হাইটাকে ব্রেক করবে, লাস্ট হাইটাকে ব্রেক করলে লাস্ট যে ক্যান্ডেলটা এটাই হচ্ছে আমাদের মিটিগেশন ব্লক। এখানে আমাদের লাস্ট ক্যান্ডেল হচ্ছে এইটাই হচ্ছে আমাদের মিটিগেশন ব্লক। মার্কেট যখন এই মিটিগেশন ব্লক ব্রেক করবে, ব্রেক করে আবার নিচে আসবে, এই জায়গায় ট্যাপ করবে, মার্কেট আবার উপরে চলে যাবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুলস মিটিগেশন ব্লক হওয়ার। আমাদের আগে যে সেটআপটা দেখলাম, ওইটা দেখলাম আমরা কিভাবে মিটিগেশন ব্লক আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার এটা হচ্ছে দ্বিতীয় রুলস। দ্বিতীয় রুলসের ভিতরে আমরা প্রথমে দেখছি মিটিগেশন ব্লক কিভাবে আইডেন্টিফাই করব। এবার দেখব আমরা কিভাবে এটা আরো স্ট্রং করা যায়। প্রথমে আমরা আইডেন্টিফাই করব মিটিগেশন ব্লক, তারপরে দেখব আমরা মার্কেটে কোনো অর্ডার ব্লক আছে কিনা। মার্কেটে যেই জায়গায় আমাদের মিটিগেশন ব্লকটা আছে তার আশেপাশে বা যেই জায়গায় যেই লেগটা দিয়ে ব্রেক করছে মিটিগেশন ব্লকটা, ওই ব্লকটাতে কোনো অর্ডার ব্লক অথবা এফবিজি আছে না। এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তার উপরে হচ্ছে আমাদের এফবিজি অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ। এইটার সাথে দেখেন মিটিগেশন ব্লক আমাদের ওভারল্যাপ করছে। আবারও বলতেছি, মার্কেট যখন ওভারল্যাপ করবে কিসের সাথে, ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা এফবিজি বা অর্ডার ব্লক, এই দুইটা যখন মিটিগেশন ব্লকের সাথে ওভারল্যাপ করবে তখন এটা আমাদের স্ট্রং মিটিগেশন ব্লক হিসেবে আমরা চিহ্নিত করব। আমরা অনেক সময় বলি যে মার্কেট মিটিগেশন আমরা অনেক সময় বলি যে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যাবে নাকি নিচের অর্ডার ব্লক থেকে যাবে। আমরা এই জিনিসটা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না। এটা আমরা তো জানি না যে তার প্রিভিয়াস কি আছে মার্কেটে। এখন দেখেন মার্কেটে আমাদের প্রিভিয়াস যে মিটিগেশন ব্লক আছে, মিটিগেশন ব্লকের সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ ওভারল্যাপ করছে। তখন আমরা এটাকে আইডেন্টিফাই করব, এটা স্ট্রং একটা জোন। এই জোনে যখন মার্কেট আসবে তখন আমরা কনফার্মেশন নিয়ে মার্কেটে বাইং এর জন্য এন্ট্রি নিব। আর আরেকটা রুলস হচ্ছে মার্কেট আমি আবারও বলতেছি যে রুলসগুলো, মার্কেট একটা ট্রেন্ডই হতে হবে। মার্কেট আমি ধরে নিলাম মার্কেট আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ড মার্কেটে লো ব্রেক করা যাবে না, আপ ট্রেন্ডে লো ব্রেক করা যাবে না। আর আমরা বেশিরভাগ যে জোনগুলো আইডেন্টিফাই করব সেটা যেন স্ট্রং হয়। লাইক ধরেন আপনারা ওভারল্যাপ জোনগুলো আমরা আইডেন্টিফাই করব। ওভারল্যাপ বলতে মিটিগেশন ব্লকের সাথে যে ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে আইডেন্টিফাই করব, এটা নিয়ে আমাদের প্রিভিয়াস ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আপনারা দেখবেন। যদি এগুলো ভালোভাবে না বুঝতে পারেন, অর্ডার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ এই ভিডিওটা দেখলে আপনারা আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন। সো
মিটিগেশন ব্লকের সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লক যখন থাকবে ওইটাকে আমরা স্ট্রং ওভারল্যাপ জোন হিসাবে আইডেন্টিফাই করব। ওই জায়গা থেকে আমরা কনফার্মেশন নিয়ে মার্কেটে এন্ট্রি নিব। এন্ট্রি নেওয়ার পরে অনেকে ভাবে যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স তো কাজ করছে। এইটা সাপোর্ট রেজিস্ট্যান্স না রে ভাই, এটা হচ্ছে আমাদের মিটিগেশন ব্লক। ওইটা ট্যাপ করছে, অনেকে ভাবে এটা সাপোর্ট রেজিস্ট্যান্স অথবা রেজিস্ট্যান্স ট্যাপ করে মার্কেট মুভ দিছে। এই জায়গায় আমরা অনেকে ড্রয়িং করব রেজিস্ট্যান্স, অনেকের কাছে দেখা যায় রেজিস্ট্যান্সের মতোই, কিন্তু দেখেন এই জায়গায় যে আমরা পারফেক্ট এসএলটিপি যদি টার্গেট করতে চাই তাহলে আমাদের এসএমসি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট জানার কোনো বিকল্প নাই। এই জায়গায় দেখেন অনেকে যারা প্রাইস অ্যাকশন ট্রেডার আছে তারা ভাববে এই জায়গায় আসলেই মার্কেট বাই করব, কিন্তু আমরা এসএমসি ট্রেডার, আইসিটি ট্রেডার যারা আছি তারা এই জায়গায় কনফার্মেশন নিয়ে তারপরে ট্রেড নিব। সো এটাও ক্লিয়ার হয়ে গেল যে মার্কেটে কখন সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, কখন কাজ করবে না। সাইডওয়েজ মার্কেট থেকে কিন্তু আমরা এটা সবসময় অ্যাভয়েড করব। সাইডওয়েজ মার্কেটটা হচ্ছে অনেক সময় দেখেন এমন এরকম 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 করে মার্কেট একটা জায়গার ভিতরে মার্কেট বারবার কনসলিডেশন করতেছে। ওই মার্কেটে কিন্তু মিটিগেশন ব্লক অথবা যে কোনো ব্লকই ধরেন না কেন এইটা কাজ করবে না, কারণ এই জায়গা মার্কেট লিকুইডিটি ইঞ্জিনিয়ার করতেছে অথবা লিকুইডিটি তৈরি করতেছে। সো এই মার্কেটে আমরা ট্রেড থেকে অ্যাভয়েড থাকবো সব সময়। আর এখন আপনাদেরকে আমি মার্কেটে নিয়ে দেখাবো কিভাবে এই মিটিগেশন ব্লক আইডেন্টিফাই করব। চলেন দেখা যাক। আমরা প্রথমে বলছিলাম যে একটা ট্রেন্ড আইডেন্টিফাই করা লাগবে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে হাইয়ের কথা বলছিলাম, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু লো হবে। দেখেন আমরা প্রথমে একটা ট্রেন্ড আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করার পরে লো আইডেন্টিফাই করব। এটা হচ্ছে আমাদের এই ডাউন ট্রেন্ড মার্কেটের লো। লোতে আমরা যে লাস্ট ক্যান্ডেল এটাকে আমরা মার্কিং করব। মার্কিং করে দেখেন এই যে কিন্তু অনেকে ভাববে, যারা প্রাইস অ্যাকশন ট্রেডার আছে তারা ভাববে এটা একটা এসএনআর লেভেল, কিন্তু আমরা ভাববো এটাকে মিটিগেশন ব্লক। এই জায়গায় মার্কেট ট্যাপ করছে, দেন তারপরে ফল, তারপরে দেখেন তারপর হচ্ছে মার্কেট লাস্ট ক্যান্ডেল হচ্ছে এটা আমাদের যে লো, এই লো এর লাস্ট ক্যান্ডেল এইটা। যা লাস্ট লো যেইটা, এইটাতে মার্কেট ট্যাপ করার সাথে সাথে দেখেন আমাদের এন্ট্রি এই জায়গায় ট্যাপ করছে। এই জায়গায় আমাদের এন্ট্রি হইতো, আমাদের এসএল থাকতো এটার বডির উপরে, আর টার্গেট থাকতো আমাদের এই যে লাস্ট যে ক্যান্ডেল আছে, যে লাস্ট ওই পর্যন্ত আমাদের এতটুকু টার্গেট কিন্তু হিট। আমি আরো দেখাইতেছি আপনাদের। এটা কিন্তু সাইডওয়েজ মার্কেট, দেখেন এই সাইডওয়েজ মার্কেটে কিন্তু কাজ করবে না। এই সাইডওয়েজ মার্কেটে আমরা সবসময় অ্যাভয়েড করব। এই জায়গায় দেখেন এটা যদি আপনারা শর্ট টাইম ফ্রেমে যান অবশ্যই এই জায়গায় একটা লাস্ট ক্যান্ডেল দেখতে পারবেন, লাইক 1 মিনিট 5 মিনিট। এই জায়গায় যদি যান এই জায়গায় একটা ক্যান্ডেল দেখতে পারবেন। এই ক্যান্ডেলটাতে যদি আপনারা মার্ক করেন, দেখেন মার্কেট এই জায়গায় যাওয়ার পর মার্কেট কনসলিডেশন শুরু করছে, তারপর দেন ফল, তারপর মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। তার আগেও সাইডওয়েজ ছিল, মার্কেট ব্রেক করছে, ট্যাপ করছে, তারপরে ফল করছে। মার্কেটে মিটিগেশন ব্লক ছাড়া আরো অনেক কিছু আছে। এই সব কিছু আপনাদেরকে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই শেখাবো। দেখেন
এই জায়গায় মার্কেট, আপট্রেন্ড মার্কেটে মার্কেট প্রথমে এই জায়গায় নিচে আসলো, তারপর আবার এই জায়গায় আসলো, দেন এই মার্কেটে হাই কোনটা, এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আমরা মার্কিং করব। দেখেন জাস্ট ট্যাপ করছে, কি বিশাল মুভ। এই জায়গায় কত পিপস আছে, প্রায় 220 পিপসের মতো। দেখেন একটা জাস্ট মিটিগেশন ব্লক মার্কিং করে 220 পিপ মুভ আমরা ক্যাপচার করতে পারলাম। সো মার্কেটে মিটিগেশন ব্লক ছাড়া আরও অনেক ধরনের ব্লক আছে, এগুলা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা শিখব। সো আপনারা আজকে মিটিগেশন ব্লকটা প্র্যাকটিস করবেন। আর একটা কনসেপ্ট শিখে কেউ লাইভ ব্যালেন্স এন্ট্রি নেবেন না, এতটুকু রিকোয়েস্ট থাকবে আপনাদের। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফিজ।